হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা দেখব ড্রাইভ মুভির প্রথমে আমরা ইয়ানকে দেখতে পাই। সে স্কুলে পড়ে। ফেসবুকে সে একটা গার্লফ্রেন্ডও বানিয়েছিল যার নাম ছিল মিস টেস্টি। ইয়ান সারাদিন মিস টেস্টির সাথে কথা বলে, তারা দেখা করার প্ল্যানও করে, কিন্তু মিস টেস্টি এই শহরে থাকে না। ইয়ান বলে, আমি 2 দিনের মধ্যে তোমার শহরে এসে তোমার সাথে দেখা করব। ইয়ান ছেলে হিসেবে খুবই ভালো ছিল। তার দাদার নাম ছিল র্যাক্স, যে তাকে খুবই জ্বালাতন করত। আর এই র্যাক্স একটা গাড়ি কিনেছিল, কিন্তু সে তার গাড়িতে কাউকে হাত দিতে দেয় না, কারণ তার গাড়িটা ছিল তার কাছে তার প্রাণের চেয়েও বেশি। ইয়ান একটা শপিং মলে কাজ করত। এখানে সুন্দরী মেয়েদেরকে দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারত না। এইদিকে তার 2 জন বেস্ট ফ্রেন্ডও ছিল, এলিসা আর ল্যান্স। তারা 3 জন মিলে ইয়ানের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার একটা প্ল্যান করলো, কিন্তু তারা যাবে কিভাবে? তাদের মাথায় বুদ্ধি আসলো যে ইয়ান তার দাদার গাড়িটা নিয়ে রওনা দেবে। তারা অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে তার দাদার গাড়িটা নিয়ে আসে। তারপর তারা মিস টেস্টির শহরে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় যেতে যেতে তারা অনেক মজা মস্তি করে, যে কারণে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেটা রাস্তার বাইরে চলে আসে। বলতে পারেন একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয়ে যায়। এইদিকে ফাঁকা রাস্তায় এক ব্যক্তি এসে তাদের কাছে লিফট চায়, কিন্তু এরা ওই ব্যক্তিকে লিফট দেয় না। অপরদিকে কিছুক্ষণের মধ্যে গাড়িটা কিছু দূর যাওয়ার পরপরই বন্ধ হয়ে যায়। আসলে রেডিয়েটরে জল দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তাদের কাছে তো জল ছিল না। তাই লান্স রেডিয়েটরে প্রস্রাব করে আর ইয়ানকেও বলে করার জন্য। ইয়ানও প্রস্রাব করে, কিন্তু তাতে কিছুই কাজ হয় না। তারপর সেই লিফট চাওয়ার ব্যক্তিকে বলে, প্লিজ গাড়ির রেডিয়েটরে একটু প্রস্রাব করবেন, কিন্তু ওই ব্যক্তি বলে যে তোমরা আমাকে সাহায্য করোনি, তাহলে আমি কেন তোমাদেরকে সাহায্য করব? ওই ব্যক্তির কাছে 1 বোতল জলও ছিল, কিন্তু সে ওই জলটাকে খেয়ে ফেলে। এদের কাছে আর কোনো রাস্তা না থাকায় লিজাকে বলে গাড়ির রেডিয়েটরে প্রস্রাব করার জন্য। লিজা প্রথমে রাজি হয় না, কিন্তু তাদের কাছে আর যে কোনো রাস্তাই নেই। তাই ফ্লেজা কোনো রকম ভাবে অ্যাডজাস্ট করে প্রস্রাব করছিল। তখন সেখানে একটা গাড়ি এসে দাঁড়ায়। তারা ফ্লেজাকে এই অবস্থায় দেখে একদম অবাক হয়ে যায়। আর ওই গাড়িতে ছিল একটা বাচ্চা, যে তাৎক্ষণিক ভাবে ফ্লেজার ছবিও তুলে ফেলে। এরপর ইয়ান গাড়ি স্টার্ট করে আর গাড়ি স্টার্টও হয়ে যায়। তখন ওই ব্যক্তি এসে আবার বলে, প্লিজ আমাকে একটু লিফট দাও, কিন্তু ইয়ান মানা করে দেয়। তখন ওই ব্যক্তি ইয়ানের গাড়ির উপরেই প্রস্রাব করে দেয়। আসলে এদের ভাগ্যই খারাপ ছিল, গাড়িটা একটু আসার পর আবার বন্ধ হয়ে যায়। তারা কি করব বুঝে উঠতে পারছিল না। ইয়ান আর ফালিজা একটা গাছ দেখতে পায়, যেখানে অনেক জুতো ঝুলানো আছে। এদিকে লান্স রাস্তায় একটা ঘোড়ার গাড়ি দেখে, আর চালক লান্সকে লিফট দিতেও রাজি হয়ে যায়। এরপর তারা গাড়িটাকে ঘোড়ার গাড়ির পিছনে বেঁধে ওই ব্যক্তিটির সঙ্গে যায়। এই ব্যক্তিটির নাম ছিল ড্যানিয়েল। ড্যানিয়েল বলে, আমি গাড়ি সারাতে জানি, তোমরা যদি আমার গ্রামে আসো তাহলে আমি তোমাদের গাড়িটাকে ঠিকঠাক করে দেব। এরা তখন একসাথে মিলে ড্যানিয়েলের সঙ্গে মিলে তাদের গ্রামে যায়। ড্যানিয়েল যখন গাড়িটাকে ঠিক করছিল, তখন তারা এই গ্রামটাকে ঘুরে দেখে। এই ছোট্ট গ্রামটা খুবই সুন্দর ছিল। ল্যান্স এখানে একটা মেয়েকে দেখে যার নাম ছিল ম্যারি। ম্যারি খুবই সুন্দরী ছিল, তাই ল্যান্স প্রথম দেখাতেই ফিদা হয়ে যায়। এদিকে ইয়ান খুবই টেনশনে ছিল, কারণ তার দাদার গাড়ি, এবং তার দাদা যদি জানতে পারে যে গাড়ির এই অবস্থা, তাহলে সে ইয়ানকে মেরেই ফেলবে। এখানে ইয়ান এবং ফ্লেজিয়ার কথা শুনে বোঝা যায় তারা দুজন দুজনকে লাইক করে, কিন্তু এই জিনিসটা তারা নিজেরাও জানে না। এদিকে ইয়ানের দাদা জানতে পারে তার ভাই গাড়িটাকে নিয়ে চলে গেছে। অপরদিকে তারা 3 জনে মিলে একটা ভাঙা গাড়িতে শুয়ে রাতটা কাটায়। ল্যান্স গিয়ে ম্যারির সঙ্গে দেখা করে, তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। এদিকে ড্যানিয়েল গাড়িটাকে সারিয়ে ফেলে। ইয়ান ড্যানিয়েলকে থ্যাংক ইউ বলে। তারপর তারা 2 বন্ধুকে নিয়ে মিস টেস্টির শহরে যাওয়ার জন্য বের হয়। ল্যান্স বলে, আমি ম্যারিকে ভালোবেসে ফেলেছি, আমি তাকেই বিয়ে করতে চাই। ইয়ান আর ফেলেসিয়া তাকে বুঝায় ম্যারির কমিউনিটির লোকেরা তার সঙ্গে ম্যারির কোনোদিনও বিয়ে দিবে না। অনেকটা পথ চলার পর তারা একটা রাস্তায় রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায়। ইয়ান মিস টেস্টিকে মেসেজ করে যে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি। এখানে একটি ফেস্টিভ্যাল চলছিল। ইয়ানের সাথে স্যান্ডি নামের একটা মেয়ের পরিচয়ও হয়, তাদের মধ্যে বন্ধুত্বও হয়। আর স্যান্ডি এদের 3 জনকে আজকে রাত্রে একটা অনুষ্ঠানে ইনভাইট করে। রাতে এরা 3 জন যায়। এখানে একটা ড্যান্স প্রোগ্রাম চলছিল, যেখানে স্যান্ডিও ছিল।
পুরস্কার দেওয়ার জন্য ইয়ানকে স্টেজে ডাকা হয়, কিন্তু ইয়ানের নজর ছিল ড্রেসিং রুমের দিকে, যেখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করছিল, যেটা দেখে ইয়ানের অ্যান্টেনা সোজা হয়ে যায়। দর্শকেরা ইয়ানের উপর খুবই হাসে। বাইরে এসে ফেলিসা আর ল্যান্সও ইয়ানের উপর অনেক হাসাহাসি করে। তখন সেখানে স্যান্ডি আসে, কিন্তু ইয়ান খুবই রেগেছিল। সে ভালো করে স্যান্ডির সঙ্গে কথাও বলে না, তাই স্যান্ডি ইয়ানকে মারতে যায়, কিন্তু ওটা লাগে ফেলিসার মুখে। তারপর তারা তিনজন আবার যাত্রা শুরু করে। ইয়ান খুবই জোরে গাড়ি চালাচ্ছিল, তাই পুলিশ এসে তাদেরকে দাঁড় করায়। পুলিশের সাথে এদের কথা কাটাকাটি হয়, যে কারণে এদের তিনজনকেই জেলে ভরে দেয়। এখানে এরা কাউকেই চিনে না, তাহলে এরা জেল থেকে বের হবে কিভাবে? তখন সেখানে ম্যারি এসে এদের বেল করায়। এদিকে ল্যান্স ম্যারিকে দেখে খুবই খুশি হয়। তারপর তারা একসাথে একটি হোটেলে যায়। এখানে ইয়ান আর ফেলিসিয়া একটা রুমে ছিল, আর পাশের রুমে ল্যান্স আর ম্যারি ইন্টিমেট হচ্ছিল। আসলে ল্যান্স সত্যি ম্যারিকে ভালোবেসে ফেলেছিল। এদিকে টেক্সটি থাকতো এই শহরে। ইয়ান গিয়ে তার সাথে দেখা করে। তারা দুজন খুবই খুশি ছিল। কয়েক মাস ফেসবুকে প্রেমের পর আজকে তাদের প্রথম দেখা। টেস্টি আর ইয়ান খুবই কাছাকাছি চলে আসে। তখন টেস্টির বয়ফ্রেন্ড এসে ইয়ানের মাথায় বন্দুক ঠেকায়। ইয়ানের কাছে যা ছিল সব কেড়ে নেয়, এমনকি তার জামা কাপড় প্যান্টটাও খুলে নেয়। এরপর টেস্টি আর তার বয়ফ্রেন্ড ইয়ানের গাড়িটা নিয়ে পালিয়ে যায়। আসলে টেস্টি এভাবেই ছেলেদেরকে ফাঁসায় আর তার বয়ফ্রেন্ডের সাথে মিলে তাদেরকে লুটে। কিন্তু ইয়ানের গাড়িতে ফ্লেসিয়া লুকিয়ে ছিল। ফ্লেসিয়া পুলিশকে ফোন করতে যায়, কিন্তু টেস্টির বয়ফ্রেন্ড তাকে দেখে ফেলে। এইদিকে ইয়ানের দাদা গাড়ি খোঁজ করতে করতে এখানে পৌঁছে যায়। ইয়ানও এখানে একটা কার্টুনের কস্টিউম পরে চলে আসে। এদের মধ্যে ভীষণ লড়াই হয়। এদিকে টেস্টি এবং ফ্লেসিয়ার মধ্যেও লড়াই হয়। কিছুক্ষণের মধ্যেও সেখানে পুলিশ চলে আসে। টেস্টি আর বয়ফ্রেন্ডকে গ্রেফতার করে। এদিকে তাদের মধ্যে সবকিছু সমাধান হয়ে যায়। আর এইসবের মধ্যে ফ্লেসিয়া আর ইয়ান দুজন দুজনার খুবই কাছে চলে আসে। তারা অনেক আগে থেকে একে অপরকে লাইক করত, কিন্তু নিজেরাই জানতো না। পরের দিন বাড়ি ফিরে যাওয়ার সময় ল্যান্স বলে, আমি ম্যারির সাথে এখানেই থাকতে চাই। আসলে ল্যান্স আর ম্যারি একে অপরকে ভালোবেসে ফেলেছিল। এদিকে বাড়ি এসে ইয়ান আর ফ্লেসিয়াও এক হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।